হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টার। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে খুব অনেক দিন পর ইন্ডিয়াতে ঠান্ডাটা অনেক কমে গেছে গাইস। দেখতেই পাচ্ছ আজকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। তো বাইরের ওয়েদারটা আমি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর, মিষ্টি একটা ঝলমলে রৌদ্র উঠেছে। আর আমি চারপাশটা খুলে দিয়েছি, পর্দাগুলো ব্লেন্ড করে দিয়েছি। আর এখন বিছানাটা একটু ঝেড়ে দেবো, তো দেখতে থাকো আমার সাথে। তো ফাইনালি বিছানাটা ক্লিন করে নিয়েছি। দেখো বিছানাটা ক্লিন করে চাদরটাকে তুলে দিয়েছি। ঘরে রোদ্দুর প্রায় সব দিক দিয়েই ঢুকতে শুরু করেছে। তো বিছানা পরিষ্কার করে ক্লিন হয়ে গেছে। জামা কাপড়গুলোকেও ভাঁজ করে নিয়েছি গাইস। ফুলদানি স্ট্যান্ডটাকে অনেক দিন ভাবছি একটুখানি গোছাবো, গোছানোই আছে। সেই কালকেরে সব সার্ফে ফুলগুলোকে ধুয়ে দিয়েছিলাম, খুব নোংরা হয়েছিল ফুলগুলো। আর এই পাশটাতে তো ময়ূর পাখা রয়েছে আমার। ড্রেসিং টেবিলের সাদা কাপড়টা লাগাতে অনেকটাই ড্রেসিং টেবিলটা পরিষ্কার থাকে গো। বাচ্চার ঘর বোঝোই তো, বাচ্চা ছোট ছেলে থাকলে ঘরে দুষ্টুমি তো করবেই, ওর আর কি দোষ, তাই না? ছোট ছেলে থাকলে ও দুষ্টুমি করবে, ও করবে না, কে করবে? দেখো ফাইনালি আমি ঘরটা ক্লিন করে নিয়ে নেবার জন্য ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের ফাইনাল লুকসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম গাইস। আর আজকে এই ঝুড়ির মধ্যে থাকা সমস্ত জিনিসগুলোকে আমি গুছিয়ে নেবো ভালো করে। আর তার আগে এই জায়গাটা একটু ভালো করে মুছে নিই। তো মুছে নিয়েছি ফাইনালি। এখানে আমার সব চশমার কাপগুলো থাকে, একটুখানি গুছিয়ে নেব ভালো করে। আর সব নেল পালিশের কৌটো, ট্রেপা, কাজল, পেন্সিল, তো এইগুলোকে একটু ক্লিন করে, এটা আমার মেকআপ প্যালেট। এবার আমি আবার এটাকে শুরু থেকে গোছাবো। এটা গোলাপ জল, তো দেখো ফাইনালি এই জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এই জায়গাটাতে আমি রেখে দিচ্ছি। আর এপাশে সিঁদুর কৌটোটা মা লক্ষ্মীর থাক। তো দেখো ড্রেসিং টেবিলের জায়গাটা সুন্দর করে গুছিয়ে আর এখন চলে এসেছি আলনার ক্যাবিনেট গোছাতে। আর এখন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখন আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। ঠাকুরের জায়গাটা ক্লিন করব।
ঠাকুরের জায়গাটা ক্লিন করবার জন্য চলে এসেছি। তো ঠাকুরের জায়গাটা ক্লিন করে দিয়েছি ফাইনালি। আর মা লক্ষ্মীর এই কোনকেতে জানো তো আমি সব কত কিছু রেখেছিলাম, আর কাঁচা হলুদটা দেখছি খুঁজে পাচ্ছি না, তো কোনকেটাও ভরে দিলাম বেশ। জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরের জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে, আর একবার দেখে নাও আমার ঠাকুর ঘরটা। এটা আমার শ্রীকৃষ্ণ, এটা রাধারানী, এটা গোপু সোনা, এটা মা লক্ষ্মী, এটা সরস্বতী। আর এখন ফুলটা জায়গা মতো রেখে দেবো। ফুলটা এখন তোমাদের দাদাভাই যেটা নিয়ে এসছে, ফুলটা এখানে থাক, পুজো তো এখন করছি না, ফুলটা আমি পুষ্পপত্রের ওপর রেখে দিলাম। এখন চলে যাবো একটু কিচেনে, তার আগে একটু আলমারিটা একটু ক্লিন করে দিলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে চলে গেছি ক্লিনিংয়ের কাজ করতে। ভাতে ফ্যান পড়ে পুরো গ্যাস টেবিলটা গেল ভেজে। দেখো ভাতে উতল এসছে, ভাত হচ্ছে, এখন ভাতে জল দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা দেখবার জন্য আমি একটা স্টিলের হাতা নিয়ে নিচ্ছি। ভাতটা হচ্ছে, আর এপাশে কি কি রান্না করব সেসব তরকারি সব কেটে ফেলেছি। এখানে শাক করব, আলুর দমের আলু, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস সব কেটে নিয়েছি। একটা পাঁচমিশালি ডাল হবে, ডালেরও আনাজ সবজি কেটে নিয়ে এখানে সবজির জায়গাটা গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। এগুলো এখন রান্না করব, কিন্তু তার আগে ভাতের হাঁড়িটা ওই ওভেনে আমি বসিয়ে নেব। এই পাশটা বসিয়ে দিই, ভাতটা আস্তে আস্তে হোক। আর এদিকে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিই। তো দেখো কুকারটা বন্ধ করে এপাশে করে দিলাম। রান্নাটা চাপিয়ে দিলাম। এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি, এখন ডিমটা ছুলে নেব। ডিমটা ছুলে নিচ্ছি। আজকে খেতে দিতে হবে, তো ডিম ছুলে রাতের খাবারের জোগাড়টা করবো। দেখো রুটিতে একটু বাটার মাখিয়ে দিচ্ছি। দেখো রাতের সকালের জলখাবার রেডি করে দিয়েছি। এই যে বাটার মাখিয়ে চিনি দিয়ে রোল পাকিয়ে দিয়েছি, খাবারটা দেখতেই পাচ্ছ, সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এখন আমি ওই ঘরে গিয়ে ওকে খাবারটা দিয়ে আসি।
খাবারটা ওকে ওই ঘরে দিয়ে এসেছি গাইস ফাইনালি। আর আমি এখানে কাজে লেগে পড়েছি। ভাতটা এদিকে ফুটে এসছে, তো ভাতটাকে নামানোর ব্যবস্থা করতে হবে। ভাতটা এখনো কাঁচা আছে, একটু জল দিতে হবে গাইস, তো জলটা দিয়ে দেবো ভাতে। আর এই পাশটাতে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, এখনো সিটি আসেনি। আর কৌটোটা এই পাশটা রেখে দিই। জায়গাটা একটু গুছিয়ে নিতে হবে। কলা পেস্ট করবার আছে, সেগুলোকে করব। তার আগে সবজির জায়গাটা এখান থেকে একটুখানি সরাতে হবে। জায়গাটা ভীষণই ছোট, টেবিলটা একটুর মধ্যেই সব গুছিয়ে গাছিয়ে করতে হয় আর কি। তো টমেটোটা একটু জলে ধুয়ে নিই। একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, কারণ আলুর দম হবে যেহেতু, আলুর দমে মশলা করছি আর কি। তো আলুর দমে আমি দেব টমেটো, একটা গোটা টমেটো দিচ্ছি, 4টে শুকনো লঙ্কা দিচ্ছি, আর দেব গোটা গোলমরিচ। তো গোটা গোলমরিচ দেওয়ার জন্য আমি এখান থেকে কটা গোলমরিচ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা গোলমরিচের প্যাকেট, গোটা গোলমরিচের প্যাকেট। এখান থেকে 5-6টা দানা গোলমরিচ আমি অ্যাড করে দেবো। তো দেখো এদিকে প্রেশার কুকারে সিটি ধরতে শুরু করে দিয়েছে অলমোস্ট। আর এখন আমি মিক্সার মেশিনে এইটাকে পেস্ট করে নেব। দেখতে থাকো আমার সাথে গাইস। মিক্সিতে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এটা একটা পেস্টটা হয়েও গেছে। আর এখন আলুর দম করবো। আলুর দমের সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। সিটিটাও চলে এসছে। আর ততক্ষণ একটু ওই ফাঁকে আমি গাছগুলোতে জল দিই। আজকে অনেকটা সকালবেলা উঠেছি। সকালবেলা উঠেই আমার কাজ হচ্ছে গাছে জল দেওয়া। তো সেটা আজকে হয়ে ওঠেনি। তো এখন আমি একটা ছোট জারে জল ভরে নিচ্ছি। এই পুরো জলটা, যেহেতু ছোট গাছ আর এখন যেহেতু গরম সেভাবে পড়েনি, শীতকাল, তাই অল্প করে করেই আমি গাছে জল দিই। তো দেখতে থাকো। আর দেখো এখানে কি সুন্দর তুলসী গাছের চারা উঠেছে। তো সেগুলোকে এখন ভালো করে আমি জল দিয়ে দেবো। তো দেখো সবকটা গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এদিকে কমলা লেবুর খোসা আমি রোদে শুকাতে দিয়েছি। এটা শুকিয়ে গেলে এটা দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো। হ্যাঁ, এটা গুঁড়ো করে ডাস্ট বানিয়ে রেখে দেবো। আর এটা অনেক দিন থাকবে মুখে। একটু করে শীত চলে যাওয়ার পর তো আর কমলা লেবু সেভাবে পাবো না, তাই ডাস্ট করে মুখে ফেস প্যাক হিসেবে মাখালে মুখটা সেন্টটা ব্লোন হবে।
ফাইনালি আবার ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম। আর এদিকে দেখো আমার আলুরদমটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কড়াই বসিয়ে দেবো। গেল, কড়াইয়ের ঢাকনাটা নিচে পড়ে গেল, এখন তুলে নিলাম নিচ থেকে। আর ব্লগ করতে যে কি কষ্ট গো, কাজ করতে করতে এক হাতে ফোন ধরি আর এক হাতে ব্লগ করি। যারা করে তারাই বোঝে। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা একটু 5 মিনিটের জন্য গরম হতে দিই। এই ফাঁকে আমি খুন্তিটা রেডি করে নিই। আমি কাঠের খুন্তি নিয়ে নিলাম, স্টিলের খুন্তিও আছে বাট আমার কাঠের খুন্তিতে রান্না করতে ভালো লাগে বেশ। কাঠের খুন্তিটা নিয়ে আমি এখন এটাকে তেলটাকে ভালো করে সারা কড়াইতে এ করে দেবো। দেখো আমি 2টো শুকনো লঙ্কা অলরেডি রেডি করে রেখেছি। ভাতটাও হয়ে এসছে। এদিকে 2টো শুকনো লঙ্কা আমি রেডি করে রেখেছি, এই 2টো এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে ভাতটা হয়ে এসছে, ভাতটাও নামিয়ে ফেলবো। তো ভাতটা নামানোর জন্য আমি রেডি হয়ে যাই। ভাতটা উঠে করবো এখন। দেখো ভাত উপুর করে দিয়েছি, ভাতটা উপুর হয়ে গেছে। দেখো ফাইনালি ভাতটা উপুর করে দিয়েছি। আর এখন কড়াইতে তেলটা গরম হয়ে এসছে, তো দেখো আমি আলুর দম করবো বলে কড়াইতে পেঁয়াজ কুচি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটু ক্যাপসিকাম সব দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একটু ফ্রাই হতে দেবো 5 মিনিট। এটা ফ্রাই হোক, ওদিকে প্রেশার কুকারের ঢাকনা খুলে আলুগুলোকে সেদ্ধ হয়েছে, সেদ্ধ করা আলুগুলোকে একে একে নাড়া করে নেবো। দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা জল ঝরাতে দিয়ে দেবো এখন। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরাতে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পাশটাতে এটা ভাজা হচ্ছে। দেখো এটা ভাজা ভাজা হয়ে একটু সোনালি কালারের রং ছাড়তে শুরু করেছে। আর সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই ফাঁকে সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো টমেটো বাটা, গোলমরিচ আর শুকনো লঙ্কার পেস্টটা বাটা, মশলার পেস্টটা দিয়ে দেবো। তার সাথে গুঁড়ো মশলা অ্যাড করবো, এখন নয় আগে এটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিই। তো এটা 5 মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি একটা
গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি গাইস, তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, আরও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আচ্ছা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এই ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আরও 1 চা চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এটার একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। একটু সামান্য মতন জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো এই পেস্টটা এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। তারপর এটা পানি, এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব, এটা হতে থাকুক। আর পরিমাণ মতন জল দিলেই আমার আলুর দমটা রেডি হয়ে যাবে, যেটা একটু নিরামিষি আলুর দম। বেশি জল দেব না, মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা একটু ধুয়ে দিয়ে দেব। ঠিক এতটা জল হলেই একদম তরকারিটা রেডি হয়ে যাবে। তরকারিতে জলটা আমি এখনই দিয়ে দেবো। তো দেখো ঝোলটা কালারটা চলে এসছে ভালোই। এবার একটু স্বাদ মতো নুনটা দেখে তবে নুন দেবো, স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো। আর আজকের রেডি রেসিপি আলুর দম। তো আলুর দমটা তো হয়ে গেছে ফাইনালি, এটা এখন 10 মিনিট কুক হতে দিলেই রেডি হয়ে যাবে আমার আলুর দমটা। আর সেই ফাঁকে আমি ডালটা বসিয়ে দিই। ডাল, এটা মুগ ডাল, সোনা মুগ ডাল। তো এই ডালটা প্যাকেটটা কাটা নেই গাইস, তো প্যাকেটটা কেটে নিলাম। আর এখন আমি এটাকে একটু ধুয়ে নেব, কুকারে নিয়ে নিয়েছি। তো দেখো আমি কুকারে ডালটা ধুয়ে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এই যে এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি, যেহেতু 5 মিশালি ডাল হবে, তো এই সবজিগুলো, কাটা সবজিগুলো দিয়ে একেবারে 2-3টে সিটি মারলেই কিন্তু তারপর ফোড়ন সম্বাদ দিলেই আমার ডাল রেডি। তো দেখো ডালটা, সবজিগুলোকে আমি ভালো করে এইভাবে ধুয়ে নেবো কচলে কচলে। কেন সবজিতে অনেক ধুলোবালি থাকে গাইস, তো অবশ্যই সবজিটা একটু ভালো করে কাটার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারো, অথবা এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে পারবো। যেহেতু আমি সবজিটা আগে কাটার আগে ধুইনি, তাই এখন ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। তো দেখো এটা একটু জলটা ঝরতে দিলাম, আর এপাশে দেখো আমি ডালটা
বসিয়ে রেখেছি। আর এই সবজিগুলো একটা একটা ডালের কুকারের মধ্যে দিয়ে দেবো। তো দেখো এবার আমি কিন্তু পুরো কুকারটা ভরে নিয়েছি জল আর সবজি দিয়ে। আর এবার এটা ঢাকাটা আটকে সিটি মারলেই রেডি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে একটা সোমবার দিনে আমার ডালটা রেডি হয়ে যাবে। তার আগে আলুর দমটা কতটা হলো দেখিনি। এপাশে সেদ্ধ হতে বসিয়ে দিলাম ডালটা, দুটো ওভেনই আমি জ্বালিয়ে দিলাম। ওপাশে আমার আলুর দমটা হচ্ছে, আলুর দমটা ফুটে এসছে। আর এপাশে আমি বসিয়ে দিলাম সব পাঁচমিশালি সবজির ডাল, শীতের সবজি। আর এই শাকটা এখন ধুয়ে নেব। শাকটা ধোয়ার জন্য বড় জায়গা নিয়ে নিয়েছি। এই দেখো শাকটা এখন আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, জলটা ঝরুক খানিকক্ষণ। আর ওর পাশে আলুর দমটা হয়ে এসছে গাইস। আলুর দমটা নামানোর জন্য একটা জায়গা নিয়ে নেবো। আর এর পাশে শেফালি দি দেখো সব বাসনগুলোকে নিচে দিয়ে গেছে। তো আলুর দমটা নামাবো, হয়েই গেছে আলুর দমটা। আর একটু জলটা মরুক, নামাবো। বেশি একটা রিচ করলাম না, একদম পাতলা ঝোল দিয়ে করলাম। আর এই ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলি। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, তোমরা ভালো ভালো কমেন্ট করছো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ছিও আমি। আমার ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, তো আমি চাই আরও বেশি করে আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। আমি কিন্তু সংসারে কি কি কাজ করি সারাদিন সবটাই এখন ব্লগে দেখাচ্ছি। তো এই বলতে বলতে আবার কিচেনে চলে এসেছি। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আবার শুরু করে দিয়েছি ভিডিও করা। আর একটু হবে। আর এখন সিটিটা এখনো পড়লো না ডালের, কখন বসেছি ডালটা।
সিটি পড়ার অপেক্ষায় এখন আমাকে বসে থাকতে হবে। তরকারিটা এখন নামিয়ে ফেলছি। তো দেখো ফাইনালি তরকারিটা হয়ে এসছে, আর এই আলুর দমটা আমি এখন নামিয়ে ফেললাম। আর যেহেতু গরম, এখন একটু ঠান্ডা হোক আগে, তারপর একটা চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। কেন গরম জিনিসের উপরে ঢাকা দিলে না এটা ঠিক না। আর এই পাশে কড়াইটা বসিয়ে দেবো। তার আগে কড়াইটাকে একটু জলে ধুয়ে নিই। তো কড়াইটা বসিয়ে দিয়ে, আর এখন আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দেবো শাকটা ভেজে নেওয়ার জন্য। আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। তো দেখো শাকটা দিয়ে দিয়েছি কড়াইতে চাপিয়ে। আর এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করব। একটুখানি জল অ্যাড করে দেবো সেদ্ধ হওয়ার জন্য। জলটা ভালো করে অ্যাড করে এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ততক্ষণ হোক, শাকটা সেদ্ধ হয়ে আস। আর এপাশে গ্যাসটা অন করে আমি ডালটা চাপিয়ে দেবো। কেন কি আর আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগাসমেনিয়া @মুনমুন ব্লগস। বাই, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা করবার আগে একটু দেখিয়ে দিই আমার শাকটা কত দূর হয়ে গেছে। দেখো শাকটাও হয়ে এসছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।